আজকের প্রশ্ন চারবাক দর্শন থেকে 10 নম্বর। শুরু করছি। চারবাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ব্যাখ্যা করো। এটা প্রশ্ন বা এভাবেও প্রশ্ন হতে পারে। চারবাক মতে চারবাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ রূপে স্বীকার করেছেন কেন, যুক্তি দাও। একই উত্তর। শুরু করছি। আমি যেরকম রিপিট করব যাতে কন্টিনিউ করে লেখা যায়। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা এবং যথার্থ জ্ঞান লাভের উপায়কে প্রমাণ বলা হয়। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা এবং যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ। প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ। প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ এই চারটি প্রমাণ ভারতীয় দর্শনে প্রধান প্রমাণ রূপে স্বীকৃতি পেয়েছে। প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ এই চারটি প্রমাণ ভারতীয় দর্শনে প্রধান প্রমাণ রূপে স্বীকৃতি পেয়েছে। কিন্তু চারবাকরা কেবলমাত্র একটি প্রমাণ স্বীকার করেছেন। কিন্তু চারবাকরা কেবলমাত্র একটি প্রমাণ স্বীকার করেছেন। সেটি হলো প্রত্যক্ষ প্রমাণ। সেটি হলো প্রত্যক্ষ প্রমাণ। এই প্রত্যক্ষকে প্রমাণ বলার সাপেক্ষে চারবাকদের যুক্তির নিম্নরূপ। এই প্রত্যক্ষকে প্রমাণ বলার সাপেক্ষে চারবাকদের যুক্তিগুলি হলো বা যুক্তির নিম্নরূপ, যেটা লিখতে পারো। যুক্তিগুলি হলো: 1 নম্বর, প্রত্যক্ষ হলো অনুভব। প্রত্যক্ষ হলো অনুভব। তার ব্যাখ্যায় লেখা হবে: প্রত্যক্ষ হলো অনুভব, আর অনুভব হলো প্রত্যক্ষ হলো অনুভব আর অনুভব হলো ইন্দ্রিয় অভিজ্ঞতার প্রত্যক্ষ হলো অনুভব আর অনুভব হলো ইন্দ্রিয় অভিজ্ঞতা। অনুভব হলো ইন্দ্রিয় অভিজ্ঞতা।
ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ বা যোগ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ বা যোগজনিত অনুভবই, যোগ না দিলেও হবে, ইন্দ্রিয় সন্নিকর্ষজনিত অনুভবই হলো প্রত্যক্ষ, হলো প্রত্যক্ষ। এর ফলে আমরা যথার্থ জ্ঞান পাই। এর মানে এখানে প্রত্যক্ষ, প্রত্যক্ষের ফলে আমরা যথার্থ জ্ঞান পাই। যথার্থ জ্ঞান পাই। যেমন যখন আমরা টেবিল প্রত্যক্ষ করি, যেমন যখন আমরা টেবিল প্রত্যক্ষ করি, যখন আমরা টেবিল প্রত্যক্ষ করি তখন টেবিল হলো, তখন ইন্দ্রিয় হলো, যখন আমরা টেবিল প্রত্যক্ষ করি তখন ইন্দ্রিয় হলো প্রমাণ ও টেবিল হলো প্রমা। টেবিল হলো প্রমা। এই দুটি বিষয়ের সংযোগের, এই দুটি বিষয়ের সংযোগের এই দুটি বিষয়ের সংযোগের ফলে টেবিল সম্পর্কে আমরা যথার্থ জ্ঞান হয়, টেবিল সম্পর্কে আমাদের যথার্থ জ্ঞান হয়। এখানে আমরা আছে, আমাদের করে দিবে, আমাদের যথার্থ জ্ঞান হয়। 2 নম্বর পয়েন্ট, প্রত্যক্ষ হলো অনুভব। 2 নম্বর পয়েন্ট, প্রত্যক্ষ হলো অনুভব। তার ব্যাখ্যাতে শুরু হবে, প্রত্যক্ষ হলো অপরোক্ষ অনুভব। প্রত্যক্ষ হলো অপরোক্ষ অনুভব। যে অনুভব, যে অনুভব সরাসরি লাভ করা হয়, যে অনুভব সরাসরি লাভ করা হয়, যে অনুভব পূর্বার্জিত কোনো অনুভবের উপর নির্ভর করে না, যে অনুভব পূর্বার্জিত কোনো অনুভবের উপর নির্ভর করে না, যে অনুভব পূর্বার্জিত কোনো অনুভবের উপর নির্ভর করে না, তাই অপরোক্ষ অনুভব, তাই অপরোক্ষ অনুভব। টেবিল দেখে টেবিলের জ্ঞান, টেবিল দেখে টেবিলের জ্ঞান, টেবিল দেখে
টেবিলের জ্ঞান তা অন্য কোনো জ্ঞান এর উপর নির্ভর করে না। টেবিল দেখে টেবিলের জ্ঞান অন্য জ্ঞানের উপর নির্ভর করে না। এই জ্ঞান সরাসরি বা অপরোক্ষ। এই জ্ঞান সরাসরি বা অপরোক্ষ। 3 নম্বর পয়েন্ট, প্রত্যক্ষ হলো সম্যক অনুভব। প্রত্যক্ষ হলো সম্যক অনুভব। ডিসকাস ব্যাখ্যা। প্রত্যক্ষ হলো সম্যক অনুভব। হলো সম্যক অনুভব। সম্যক অর্থে সংশয় শূন্য বা বিপর্যয় শূন্য। সম্যক অর্থে সংশয় শূন্য বা বিপর্যয় শূন্য। অনিশ্চিত জ্ঞান হচ্ছে সংশয়। অনিশ্চিত জ্ঞান হচ্ছে সংশয়। যেমন এই বস্তুটি মূর্তি না মানুষ। এই বস্তুটি মূর্তি না মানুষ। জিজ্ঞেস চিহ্ন যাবে কোশ্চেন মার্ক। মিথ্যা জ্ঞানকে বিপর্যয় বলে। মিথ্যা জ্ঞানকে বিপর্যয় বলে। যেমন আকাশে দুটি চাঁদের জ্ঞান। যেমন আকাশে দুটি চাঁদের জ্ঞান। প্রত্যক্ষে সংশয় নেই, বিপর্যয় নেই। প্রত্যক্ষে সংশয় নেই, বিপর্যয় নেই। প্রত্যক্ষ হলো সম্যক জ্ঞান। প্রত্যক্ষ হলো সম্যক জ্ঞান। তারপরের পয়েন্ট 4 নম্বর, প্রত্যক্ষ প্রমাণের লৌকিক ব্যবহার সহজ ও সরল। 4 নম্বর পয়েন্ট, প্রত্যক্ষ প্রমাণের লৌকিক ব্যবহার সহজ ও সরল। সাধারণ মানুষ যথার্থ জ্ঞানের সাধারণ মানুষ যথার্থ জ্ঞানের সাধারণ মানুষ যথার্থ জ্ঞানের জন্য প্রত্যক্ষের ওপর ভরসা রাখেন। সাধারণ মানুষ যথার্থ জ্ঞানের জন্য প্রত্যক্ষের উপর ভরসা রাখেন।
এবং সফল হন। ভরসা রাখেন এবং সফল হন। যা অন্যান্য প্রমাণের ক্ষেত্রে হয় না। যা অন্যান্য প্রমাণের ক্ষেত্রে হয় না। যা অন্যান্য প্রমাণের ক্ষেত্রে হয় না। 5 নম্বর পয়েন্ট, প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে অন্যান্য প্রমাণের মূল প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে অন্যান্য প্রমাণের মূল প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে অন্যান্য প্রমাণের মূল প্রমাণ, কেননা অন্যান্য প্রমাণগুলিকে কার্যকারী করতে হলে প্রত্যক্ষ প্রমাণের প্রয়োজন। প্রত্যক্ষ প্রমাণের প্রয়োজন। যেমন এটা ব্যাখ্যাটা একটু আলাদা বলা হয়ে গেছে আগেরটা। আমি বলছি, প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে সকল প্রমাণের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রমাণ, কেননা অন্যান্য প্রমাণ যেমন অনুমান, উপমান ইত্যাদি প্রমাণের কোনো বিষয়কে নিয়ে সংশয় বা বিরোধ থাকলে আগের পয়েন্টটা তো লিখেছ, মনে হয় একটু এদিক সেদিক হয়ে গেছে। 5 নম্বর পয়েন্ট, প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে অন্যান্য প্রমাণের মূল প্রমাণ, কেননা অন্যান্য প্রমাণগুলিকে কার্যকারী করতে হলে প্রত্যক্ষ জ্ঞানের প্রয়োজন। যেমন অনুমান প্রমাণ ব্যক্তিজ্ঞানের উপর নির্ভর করে। আবার ব্যক্তিজ্ঞান হতে হলে হেতু বা সাধ্যের মধ্যে নিয়ত সম্বন্ধকে প্রত্যক্ষ করতে হবে। আবার ব্যক্তিজ্ঞান হতে গেলে হেতু এবং সাধ্যের মধ্যে নিয়ত সম্বন্ধকে প্রত্যক্ষ করতে হবে। এটা 5 নম্বর পয়েন্টের শেষ, একটু এদিক সেদিক হয়ে গেছিল।
তারপরে 6 নম্বর পয়েন্ট, প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে সকল প্রমাণের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে সকল প্রমাণের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে সকল প্রমাণের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রমাণ, কেননা অন্যান্য প্রমাণ যেমন অনুমান উপমান ইত্যাদি প্রমাণে কোনো বিষয়কে নিয়ে সংশয় বা বিরোধ থাকলে তা দূর করার জন্য প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করতে হয়। সংশয় বা বিরোধ থাকলে তা দূর করার জন্য প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করতে হয়। আজকে এইটুকুই পার্ট 1 4 ভাগ দর্শন থেকে। এরপরে এই নোটের পুরো অংশটা মানে বাকি অংশটা পাঠ দিব। ততক্ষণ স্টাডি করতে থাকো, পড়তে থাকো। বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব।